2005 সালে উনি নিজ উদ্যোগে নিজ প্রচেষ্টায় আমাদের এই কলেজকে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে রূপান্তর করেছে। তো সেই জায়গা থেকে বেগম খালেদা জিয়ার প্রতি আমাদের কিন্তু দলমত নির্বিশেষে আমরা যে যে দলেরই সমর্থক হই না কেন, দলমত নির্বিশেষে কিন্তু বেগম খালেদা জিয়ার প্রতি আমাদের একটা সম্মান, শ্রদ্ধা বোধ স্বাভাবিক অর্থে কাজ করে। খালেদা জিয়াকে নিয়ে আমাদের ভবিষ্যৎ প্রত্যাশা হচ্ছে আমরা তাকে আবার আর এক টার্মের জন্য হলেও বাংলাদেশের দায়িত্বে দেখতে চাই। বেগম খালেদা জিয়া এই বিশ্ববিদ্যালয়টা প্রতিষ্ঠা করেছিল বলেই ফ্যাসিস্ট সরকারের রোশনালে পড়েছিল জগন্নাথ বিশ্ববিদ্যালয়। এই জগন্নাথ বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার পেছনে যার অবদান সেই মানুষটি হচ্ছে আমাদের ম্যাডাম বেগম খালেদা জিয়া। বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার হাতে তৈরি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে প্রায় 16 বছর পর তার 81তম জন্মদিন উপলক্ষে আজ পালিত হয়েছে দোয়া মাহফিল। জবি ছাত্র দলের উদ্যোগে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে আজ বাদ আসর অনুষ্ঠিত হয় এই দোয়া মাহফিল। এখন প্রশ্ন হচ্ছে, খালেদা জিয়াকে নিয়ে সাধারণ শিক্ষার্থীরা আসলে কি ভাবছেন? আজকে আমরা কালের কণ্ঠের পক্ষ থেকে কথা বলবো তাদের সঙ্গে। একজন সাধারণ শিক্ষার্থী হিসেবে বলবো যে বেগম খালেদা জিয়া গণতন্ত্রের জন্য, গণতন্ত্রকে পুনরুজ্জীবিত করার জন্য অনেক কিছু করেছেন এবং সাধারণ শিক্ষার্থী হিসেবে আমরা তার অবদানকে মনে রাখবো এবং তার থেকে বিভিন্ন দিক নির্দেশনা নিয়ে আমরা কাজ করতে পারি। বিভিন্ন দেশ যখন ক্রান্তি লগ্নে পৌঁছায় তখন তার যে অভিজ্ঞতা জ্ঞান থেকে আমরা পরামর্শ নিতে পারি, এটুকুই বলার। আসলে বেগম খালেদা জিয়ার প্রতি আমাদের তো একটা আলাদা একটা আত্মিক সম্পর্ক তৈরি হয়ে গেছে, কারণ 2005 সালে উনি নিজ উদ্যোগে নিজ প্রচেষ্টায় আমাদের এই কলেজকে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে রূপান্তর করেছে, যার ফলশ্রুতিতে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষার্থী কিন্তু মানে অসাধারণ ভূমিকা রাখছে দেশের জন্য এবং তারা বিভিন্ন রকম ক্ষেত্রে। তো সেই জায়গা থেকে বেগম খালেদা জিয়ার প্রতি আমাদের কিন্তু দলমত নির্বিশেষে আমরা যে যে দলেরই সমর্থক হই না কেন, দলমত নির্বিশেষে কিন্তু বেগম খালেদা জিয়ার প্রতি আমাদের একটা সম্মান, শ্রদ্ধা বোধ স্বাভাবিক অর্থে কাজ করে। দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সবচেয়ে বড় গুণ হচ্ছে বাংলাদেশের দক্ষিণ এশিয়া অঞ্চলের আমাদের জন্য আশীর্বাদ। সেটি হচ্ছে ওনার পরম সহিষ্ণু রাজনৈতিক চিন্তা চেতনা এবং রাজনৈতিক মতাদর্শ। এই মতাদর্শ সাধারণত উন্নত বিশ্বে দেখা যায়। কিন্তু আমাদের বাংলাদেশে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রাজনৈতিক যে ভিন্ন মতাবলম্বীদের প্রতি সহনশীল আচরণ, শ্রদ্ধাশীল চিন্তা চেতনা, পাশাপাশি বিরোধীকে রাজনীতি করার সুবিধা করে দেওয়ার যে চিন্তা চেতনা, এটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ একটি আচরণ। বেগম খালেদা জিয়াকে নিয়ে আমাদের ভবিষ্যৎ প্রত্যাশা হচ্ছে আমরা তাকে আবার আর এক টার্মের জন্য হলেও বাংলাদেশের দায়িত্বে দেখতে চাই। তার নেতৃত্বে বাংলাদেশ যেভাবে এগিয়ে গিয়েছিল, আর বাংলাদেশের কোনো সরকারের আমলে আমরা এই উন্নয়ন বা বাংলাদেশকে আগাতে দেখিনি। এই কারণেই আমি চাই বেগম খালেদা জিয়া আরেক টার্মের জন্য হলেও বাংলাদেশের দায়িত্ব নিক। মাদার অফ ডেমোক্রেসি নামে আখ্যায়িত করেছে সারা বাংলাদেশ। হ্যাঁ, এখানে শুধু নির্দিষ্ট একটা দল না, তবে ফ্যাসিস্ট একটা দল ওনাকে বিভিন্নভাবে দমানোর চেষ্টা করেছে এবং দেশ থেকে বিতাড়িত করার চেষ্টা করেছিল। কিন্তু উনি এমন একটা মানুষ, উনি স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে সারা বাংলাদেশ সহ বিশ্বকে যে এই মাটিতে মৃত্যু হলে হবে, তবে দেশবাসী আমার সাথে আছে। এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে শিক্ষার গুণগত মান এবং অবকাঠামোগত মান এসব পিছিয়ে পড়ার একমাত্র কারণ আমি মনে করি যে বেগম খালেদা জিয়া এই বিশ্ববিদ্যালয়টা প্রতিষ্ঠা করেছিল বলেই ফ্যাসিস্ট সরকারের রোশনালে পড়েছিল জগন্নাথ বিশ্ববিদ্যালয়। মনে আছে উনি হচ্ছে 2004 সালের দিকে মেবি, আমি খুব ছোট ছিলাম তখন, হচ্ছে আমাদের এলাকায় গিয়েছিল হসপিটাল উদ্বোধন করার জন্য। তো তখন থেকে হচ্ছে আমি ওনাকে, আমার খুব ভালো লাগা কাজ করতো তখন থেকে। আর বিশেষ করে ক্যাম্পাস আসার পর তো আমরা ওভাবেই বেগম জিয়ার জন্মদিন এগুলো উদযাপন করা ছিল আসলে দুঃস্বপ্ন, মানে এটা করার কখনো সম্ভব ছিল না। স্বৈরাচার যে যারা দোষক ছিল তারা আসলে সাধারণের জন্মদিনটাকে হচ্ছে সহ্য করতে পারতো না। তারা ভাবতো যে জন্মদিন পালন করলে মনে হচ্ছে যে তাদের বিরুদ্ধে আমরা ষড়যন্ত্র করতেছি। কিন্তু এই 5 আগস্ট পরবর্তী আমরা মোটামুটি এখন এই আপার জন্মদিন পালন করতেছি। এটা আসলে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের জন্য আনন্দ, কারণ এই জগন্নাথ বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার পেছনে যার অবদান সেই মানুষটি হচ্ছে আমাদের ম্যাডাম বেগম খালেদা জিয়া। আপসের নেত্রী, মাদার অফ ডেমোক্রেসি বেগম খালেদা জিয়ার আজকে 80তম জন্মদিন। তো আমরা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে তার বেগম খালেদা জিয়ার অবদান আসলে কতটুকু তা ভাষায় আসলে প্রকাশ করার মতো না। 2006 সালে তিনি যখন জগন্নাথ বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করার পরে খালেদা জিয়া এই বিশ্ববিদ্যালয়টি প্রতিষ্ঠা করেছেন বিধায় স্বৈরাচার হাসিনা সরকার বারবারই অবহেলিত করে রেখেছে এই বিশ্ববিদ্যালয়টিকে। বেগম খালেদা জিয়া ওনার শুধুমাত্র 15ই আগস্ট ওনার জন্মদিন হওয়ার কারণে উনি এটা পালন করতে পারেন নাই এবং ওনার বিরুদ্ধে
মানহানির মামলা হয়েছে এই কারণে। তো এটা খুবই ভালো লাগছে যে জুলাই অভ্যুত্থান পরবর্তী সময়ে ওনার 15ই আগস্ট ওনার জন্মদিন পালন হচ্ছে। এটা বাংলাদেশের জন্য খুবই আশা জাগানিয়া বিষয় যে ওনার জন্মদিনটা পালন হচ্ছে, এবং উনি যে গণতন্ত্রের একজন আপসীন নেত্রী, অবশ্যই তার জন্মদিনের জন্য শুভেচ্ছা রইল।